আমাদের হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক আলসার, নর্মাল গ্যাস্ট্রিক যে কোনো রোগ একদম 100% সুস্থ যদি আমরা সঠিকভাবে ডায়াগনোজ করে মেডিসিন প্রয়োগ করতে পারি, একদম গ্যারান্টি। এটা আমি বলছি, আমি জোর দিয়ে বলছি। এটা যখনই খায় হেও করে ঢেকুর ওঠে, গলাবক জ্বালা করে উপরের দিকে ওঠে, যা খাচ্ছে গলাবক জ্বালা করতেছে, এক টক জল উঠে যাচ্ছে, খাওয়ার পরে কিছুক্ষণ পরে টক জল উঠতেছে। এইবার তাকে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে প্রথমে গেছে, এন্ডোস্কোপি করাইছে, কিছু পাইনি। আল্ট্রাসোনোগ্রাফি করাইছে, কোনো কিছু পাইনি। গ্যাস শুধু লিখেছে গ্যাস, পাইলোরিক গ্যাস, তাকে বলে প্রচণ্ড হারে গ্যাস জমে। আচ্ছা, রক্ত পরীক্ষা করেছে, যত পরীক্ষা আছে সব করা কমপ্লিট। আমার কাছে নিয়ে এসছে এক বান্ডেল ধরে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, শুধু টাকাটা ধ্বংস হয়েছে। লাস্টে আমার কাছে এসছে যে দাদা আমার তো গ্যাস্ট্রিক জ্বালায় আর আমি কোনো কিছু খেতে পারছি না, প্রচণ্ড গ্যাস, আমার যা খাচ্ছি হেউ করে ঢেকুর উঠতেছে, গলা বুক জ্বালা, টক জল দিয়ে উপর দিকে উঠতেছে, টক জল একদম যা খাচ্ছে টক জল উপর দিকে। সব কিছু শুনে তাকে দেখালাম অ্যাসিড সালফেট রোগীছে ভদ্রলোক, যা খাচ্ছে মুখ টক হয়ে যাচ্ছে, টক জল আসছে তো দাঁত মুখ পুরো টক। কী বিপদে পড়ে গেছে, এইভাবে মুখ দিতে 10 বছর, কিন্তু এই শুধু চেক আপ করে যাচ্ছে আর অ্যালোপ্যাথি খেয়ে যাচ্ছে, গাদা গাদা বড়ি খাচ্ছে। মানে তোর হয়ে গেছে আলসার এসে গেছে, তোর চিন্তা নেই, বইভাব এসে গেছে প্রায়, মানে পেপটিকের ওখানে গ্যাস জমে, প্রচণ্ড হারে গ্যাস জমে। এইভাবে চলতে লাগলো। লাস্টে আমার কাছে আসার পরে দেখলাম যে অ্যাসিড সালফেট রোগী, 3 বার 2 ফোঁটা করে 3 বার 30 পাওয়ার, আর সঙ্গে রবিনিয়াম আদার চললো কন্টিনিউ। বললাম 7 দিন খাবি 3 বার, সকালে দুপুর রাত্রি 3 বার 2 ফোঁটা করে, আর রবিনিয়াম আদার খাওয়ার পরে 5 ফোঁটা করে 3 বার। 1 মাস চললো কন্টিনিউ। 1 মাস পরে বলছে দাদা মুখ টকটা নেই, আর ঢেকুরটা অর্ধেক কমে গেছে, অনবরত ঢেকুর ওঠে, আর যা খাচ্ছে মুখ টক, খেলেও ঢেকুর ওঠে, না খেলেও ঢেকুর ওঠে, টক জল উঠে নিচের থেকে বর্দি করতে থাকে। চললো 1 মাস পুরো কন্টিনিউ। বললো দাদা ঢেকুরটা অনেকটা কমে গেছে, আর টক জল উঠতেছে না আর। পরে অ্যাসিড সালফ 30 পাওয়ার না দিয়ে 200 পাওয়ার, 2 ফোঁটা করে 2 বার সকালে বিকেলে কন্টিনিউ 4 দিন সপ্তাহে, আর রবিনিয়াম আদার কন্টিনিউ 3 বার খাওয়ার পরে, সকালে দুপুর রাত্রি। আর ওকে খাবার দিলাম 4 বার খেতে দিলাম, অল্প অল্প করে খাবে 4 বার, সকালে দুপুরে বিকালে রাত্রি। পেট ভরে খাবে না, অল্প অল্প করে খাও, পেট ভরে খাওয়ার দরকার নেই। খেতে 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 আরও 1 মাস খেলো। খাওয়ার পর রোগীটা বললো দাদা অনেকটা ভালো আছি এখন, আর কোনো টেনশন নেই, গলা বুক জ্বালা নেই, আর কোনো কিছু খাওয়ার পরে যে দাঁত মুখ টক হয়ে যেত সেটাও নেই, এখন মুখ টুক টক টক আর নাই, আমি এখন সুস্থ আছি। বললাম না, অসুস্থ নেই তুমি, সবেমাত্র 2 মাস খাওয়াইছি, আরও 3 মাস খেতে হবে। তারপরে তাকে গ্যাস্ট্রিক আলসারের বললাম যে আলসার মতো হয়ে গেছিলো তোমার, পেপটিকের ওখানে, পাইলোরিকের ওখানে, পাইলোরিক তো বোঝে না, বলতে হবে যে পাকস্থলীর মুখে। তারপর তাকে দিলাম অ্যাসিড সালফ 200 পাওয়ার, দিনে 2 বার 3 দিন, আর রবিনিয়াম আদার কন্টিনিউ। আর 1 মাস খাওয়ানোর পরে বললো আমি এখন ভালো আছি, সুস্থ হয়ে গেছে। আমরা না, সুস্থ হয়নি। তারপর দিলাম অ্যাসিড সালফ 200 পাওয়ার 1 বার, প্রতিদিন সকালে 1 বার 2 ফোঁটা, আর রবিনিয়াম আদার। তার একটু কিরমির দোষ ছিল, মাঝে মাঝে থুট ওঠে, তাকে নেট টামফাস দিয়ে দিলাম 30x 4টি করে ট্যাবলেট দিনে 2 বার গরম জলের সঙ্গে। 1 সপ্তাহের ভিতর তার কৃমির ওষুধটা, কৃমির সমস্যাটা কমে গেল। আমি বললাম না, কমিনি। তাকে নেট টামফাস 30x 4টি করে ট্যাবলেট দিনে 2 বার গরম জলের সঙ্গে, আর চলতে লাগলো এইভাবে। চলতে 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 যখন 3-4 মাস 4 মাস হয়ে গেল, বলে দাদা আমি এখন পুরোপুরি কমপ্লিট, আমার কোনো সমস্যা নাই। তার চেহারাই পাল্টে গেছে। সে বললো আমার চেহারাই পাল্টেছে, মোটা হয়ে গেছি, এখন প্যান্ট ট্যান্ট যা ছিল সব আটকে যাচ্ছে কোমরে, জামা টামা সব আটকে যাচ্ছে, আমি এখন ভালো হয়ে গেছি। সেই রোগীটা এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট, তার কোনো সমস্যা এখন নাই। এটা হোমিওপ্যাথি, কিন্তু মানুষ আগে দৌড়বে অ্যালোপ্যাথির কাছে। আমরা বিশেষ করে বাংলার লোক বেশিরভাগই গরিব, বড় লোকের সংখ্যা কম আছে, বড় লোক যারা আছে তারা আমাদের কাছে আসে না, আগে দৌড়বে চেন্নাই, আগে দৌড়বে বড় ডাক্তারের কাছে, 500 টাকা 1000 টাকা ফি, যে টাকা শ্রাদ্ধ করে যখন না পারবে তখন কবে দেখ হোমিওপ্যাথি খাই দেখি কেমন হয়, এই হচ্ছে তাদের মন্তব্য। যারা মধ্যবিত্ত বা গরিব তারা হোমিওপ্যাথির কাছে আসে, কিন্তু আগে আসবে না, আগে যে টাকা শ্রাদ্ধ করে জমি জায়গা বিক্রি করে যখন আর সর্বভ্রান্ত হয়ে যাবে তারপরে আমাদের কাছে আসবে, কিন্তু প্রথম চান্সে আসে না তারা, এই হচ্ছে ব্যাপার। যদি প্রথম চান্সে আসে তাদের জমি বিক্রি করতে হয় না, তারা সর্বভ্রান্ত হয় না। মানুষ তো ব্যস্ত জাতি, বাঙালি অত্যন্ত ব্যস্ত, যে শিগগিরই সারি ফেল দেবো, শিগগির তো সারেই না, আরও বরঞ্চ সব সর্বভ্রান্ত হয়ে যায়। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সর্বভ্রান্ত যাবেন না, আপনারা সর্বশান্ত হতে যাবেন না, আপনারা হোমিওপ্যাথির পরে বিশ্বাস রাখুন।
প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তাররা চিন্তা করে যে না কী করে রোগী সুস্থ করবো। আপনারা আমার ভিডিওটা দেখুন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আপনারা বাড়ি বসে চিকিৎসা হতে পারবেন। আমি যে সিমটমের কথা আপনাদের বললাম, আপনারা বাড়ি বসে চিকিৎসা হবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা মেডিসিন কীভাবে ইউজ করতে হবে, কোনভাবে দিতে হবে, সব আমি বলে দিচ্ছি। প্রত্যেকটা মেডিসিন, এটা আমার অভিজ্ঞতা যেটা পেয়েছি। আমি আরেকটা অভিজ্ঞতা দিয়ে বলতেছি, যখন আপনারা মেডিসিন প্রয়োগ করবেন, একটা মেডিসিন মনে করেন 30 পাওয়ার দিলেন, সপ্তাহে 3 দিন বা 4 দিন, 3 বার, সকাল দুপুর রাত্রি। ওই 30 পাওয়ার যখন দেখবেন যে 30 পাওয়ার আর কাজ হচ্ছে না, একই রয়ে গেছে, যেটুকুনি ছিল রোগ সেটুকুনি আছে, আর পরিবর্তন হচ্ছে না, তখন 200 দেবেন। 200 দেওয়ার পর যখন দেখবেন যে 200 অত খাওয়ালেন আপনি সপ্তাহে 4 দিন, 2 বার সকালে বিকেলে, 15 দিন খাওয়ালেন, যখন দেখবেন যে 200 আর কাজ হচ্ছে না, একই পজিশন আছে আর রেজাল্ট ভালো আসছে না, তখন তাকে দেবেন অনএম পাওয়ার। 15 দিন একবার বা 2 বার দেবেন, দেখবেন আস্তে আস্তে রোগী সুস্থ হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা মেডিসিন, বিশেষ করে নর্মাল মেডিসিনগুলো, এই মেডিসিনগুলো সিস্টেম আছে সেইটা, কিন্তু যখনই আপনি কোনো সোরা সিফিলিস সাইকোসিসের মতো 3টে মায়াজম, তার মায়াজমের যে মেডিসিনগুলো আছে, যেমন মেডোরিনাম, সিফিলিনাম, টিউবাকুইনাম, সেই মেডিসিনগুলোর সিমটম কিন্তু আলাদা। সেগুলো যখন প্রয়োগ করবেন, মনে করেন যদি আপনি মেডোরিনাম একটা ওষুধ দেন 10 পাওয়ার বা অনএম পাওয়ার, তো অনএম পাওয়ার মিনিমাম 15 দিন পরে 8টা ডোজ দিতে হবে। ওটা কিন্তু রেগুলার খাওয়া যাবে না। মেডোরিনাম যদি অনএম পাওয়ার 2টো ডোজ দেন, তা মিনিমাম 15 থেকে 20 দিন পরে আর কোনো মেডিসিন দেবেন না। বিশেষ করে মেডোরিনাম আর দেবেন না। 20 দিন 25 দিন, কারো 1 মাসও কেটে যায় একটা ড্রপে, মানে অনএম পাওয়ারে। সুতরাং লোয়ার মেডিসিন যেগুলো, সেই মেডিসিনগুলো আপনি সপ্তাহে 3 দিন দিতে পারেন, মানে দিনে 3 বার দিতে পারেন, সপ্তাহে 7 দিন বা 5 দিন বা 7 দিনও দিতে পারেন, সেসব মেডিসিন আছে। সুতরাং প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবেন, যারা হোমিওপ্যাথি নতুন ডাক্তার বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন বা যারা হোমিওপ্যাথিতে বিশ্বাসী, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা অ্যালোপ্যাথির কাছে কখনো যাবেন না, কখনো যাবেন না। আপনারা আমার ভিডিওগুলি দেখে ওষুধ নিজেরা ডায়াগনোসিস করবেন, ওষুধ খাবেন, সেরে যাবে। সুতরাং মেডিসিন প্রয়োগ করার সিমটমটা সেইটা, এই ব্যাপারগুলো প্রয়োগ করবেন, 100% ফল শিওর পাবেন, কোনো ভুল নাই। আর একটা রোগী আপনাদের সামনে বলছি অভিজ্ঞতা। ভদ্রলোকের প্রচণ্ড গ্যাস, কিন্তু পায়খানা হয় না, কষা, অত্যন্ত কষা, এত কষা পায়খানা যে সে 2 দিন 3 দিন পরে পায়খানা যায়। ওই প্রথম চান্সে একটু শক্ত বড় গুটলি আকারে পড়ে, তারপরে একটু নর্মাল পড়ে, আবার শক্ত। এই কষা পায়খানা কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছে তার, আর ঘুম হচ্ছে না। মানে কষা পায়খানা হতে হতে আর অ্যালোপ্যাথি খেতে খেতে, আর সঙ্গে মালও খায়, খেতে খেতে সর্বশান্ত হয়ে গেছে। এখন পায়খানা 3, 4 দিন 5 দিন পরে পরে হয়, সর্বশান্ত হয়ে গেছে। এখন কী করে সে? ঘুম আসছে না, রাত্রি 12টার পরে একটু ঘুম আসছে, আর ঘুম হয় না। ভোর রাত্রে একটু ঘুম হয়, আর রাত্রে ঘুম হয় না। সকালে যখন ঘুম থেকে ওঠে, চোখ আর ছাড়ে না, চোখ একদম বন্ধ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আর একটু ঘুমালি ভালো হতো। পায়খানা করার পর মানুষের ভিতর রয়ে গেল, আর একটু যাই, গেল, হলো না, আবার গেল, হলো না, আবার গেল, হলো না, এবার চলতে থাকে। চলতে 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 ভাবে যে শিগগির সারবো, অ্যালোপ্যাথির কাছে গেছে। মানুষের স্বভাবেই যে 6-7 মাস খাইছে, সমস্ত রকম চেক আপ করেছে, কিছুই পায়নি, বলছে লিভারে একটু ফ্যাট জমেছে। তারা বলছে লিভারে ফ্যাট জমেছে, কিন্তু আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট আমি লিভারে ফ্যাট দেখলাম না। তারা বলছে লিভারে ফ্যাট জমেছে, তোমার ওষুধ খেতে হবে, খেতে খেতে যদি না ভারতে না লাস্ট অপারেশন করতে হবে। একদম তারা শেষ করে দিচ্ছে একবার। তো আবার আমার কাছে এলো, আসার পরে আমি বললাম যে তোমার লিভারে ফ্যাটটার জমিনি, তোমার কোষ্ঠকাঠিন্য ধাতটা তোমার আছে। বলো হ্যাঁ হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমি কোষ্ঠকাঠিন্য ভুগতেছি। আমি বললাম এই জন্যই তোমার সমস্যাগুলো হচ্ছে। তখন তাকে ম্যাগনেসিয়াম ইউর 30 পাওয়ার দিনে 3 বার, 30 পাওয়ার দিনে 3 বার, 2 ফোঁটা করে সপ্তাহে 4 দিন, আর নাক্স মাদার 5 ফোঁটা করে 3 বার, সকালে দুপুর রাত্রি খেয়ে যাও কন্টিনিউ। 15 দিন খেলো। কাছে দাদা কোষ্ঠকাঠিন্যটা অনেকটা ভালো আছে, আর যেভাবে গ্যাস হচ্ছিল, যা খাচ্ছি, মুখটা গলা মুখ জ্বালা, এগুলো কিন্তু অনেকটা ভালো হয়েছে, এখন আর হচ্ছে না সেগুলো। আর খাওয়ার পরে যে কষ্টটা ছিল সেটাও কিন্তু হচ্ছে না, এখন অনেকটা সুস্থ হয়ে গেছি। বললাম কিছু সুস্থ হওনি তুমি, তোমাকে 3 মাস মিনিমাম খেতে হবে। আবার দিলাম তাকে 2 সপ্তাহ পরে, আবার 30 পাওয়ার দেওয়ার পরে আরও একটু ভালো হয়ে গেল। 1 মাস পরে তাকে দিলাম 30 পাওয়ার না দিয়ে 200 পাওয়ার ম্যাগনেসিয়াম ইউর, 200 পাওয়ার, সকালে বিকেলে 2 ফোঁটা করে 2 বার, আর নাক্স মাদার 5 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে 1 মাস খেলো। সপ্তাহে 200 পাওয়ার, সপ্তাহে 3 দিন,
সকালে দুপুরে, এরকম 3 দিন। 1 মাস পরে ভদ্রলোক বলছে যে না অনেকটা ভালো হয়ে গেছে, আমি এখন আর অসুবিধা কিছু নেই। আমি বললাম না। তারপরে তাকে দিলাম ম্যাগনেসিয়াম ইউর 30 পাওয়ার না দিয়ে 200 পাওয়ার, দিনে একবার, সপ্তাহে 4 দিন, রোজ একবার, সকালে খালি পেট একবার, আর নাক্স মাদার। তাকে 3 মাস পর পর খাদ্য দিলাম। খাওয়ার পরে 3 মাস পর পর দেওয়ার পরে রোগী বলছে যে না অনেকটা ভালো, আমি পুরোপুরি ভালো হয়ে গেছে, এখন আর সমস্যা নেই, আমার এখন একটা গলা বুক জ্বালা করে না, পায়খানা কোষ্ঠকাঠিন্য নেই, ক্লিয়ার হচ্ছে, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছি, কোনো চিন্তা নেই, এখন ভালো আছে, সে এখন পুরোপুরি সুস্থ, তার কোনো সমস্যাই নেই। বলো আমি সব শেষ করেছি, টাকা পয়সা অ্যালোপ্যাথি চেক আপ করতে করতে আর ওষুধ খেতে খেতে এক গাদা ওষুধ লিখতো, 3000 4000 টাকার ওষুধ দেখার সঙ্গে ডাক্তারের কাছে গেলে একদম সর্বশান্ত সারা। আর চেক আপ করছি 15,000 টাকার চেক আপ, কিন্তু আমি কোনো চেক আপ করিনি, তাকে দরকার নেই তো চেক আপ করার, সিমটম সব এসে যাচ্ছে, তো চেক আপ কেন করতে গিয়ে ফালতুগুলো, সিমটম এসে যাচ্ছে, কী কী সমস্যা আছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি 90% রোগীর কোনো চেক আপ করতে দিইনি, যদি কোনো এমার্জেন্সি বুঝি যে একটা আলট্রাসোনোগ্রাফি, এটা এক্সরে অথবা একটা আলট্রাসোনোগ্রাফি, আর দরকার নেই। কারণ এখন তো কমন কিছু রুগী আছে, যেরকম গ্যাস্ট্রিকের রুগী বেশিরভাগ, পন্ডালাইসিসের রুগী বেশিরভাগ, ব্যথার রুগী বেশিরভাগ, একটা এক্সরে করলেই গেল, অন্য কিছু দরকার নেই। তো অ্যালোপ্যাথির কাছে গেলে শুধু চেক আপ, রক্ত পরীক্ষা, পায়খানা পরীক্ষা, রক্ত ভ্যারাইটিস পরীক্ষা, কোনো দরকার নেই আমাদের কাছে, শুধু একটা এক্সরে করে যথেষ্ট, সব পাওয়া যাচ্ছে কী হচ্ছে না। সুতরাং যারা হোমিওপ্যাথি পছন্দ করেন, হোমিওপ্যাথি বিশ্বাসী, তাদের উপর আমার অনুরোধ, আপনারা সবসময় আমার ভিডিওটাগুলি দেখবেন, মেডিসিন পড়বেন এবং ওষুধ যেভাবে আমি ডায়াগনোসিস করে বলেছি সেভাবে আপনারা প্রয়োগ করবেন, অবশ্যই কাজ হবে, কোনো রকম ভুল নয়, 100%। অ্যালোপ্যাথি কাজ যাবেন না, প্রত্যেকটা লোকের আমার অনুরোধ, অ্যালোপ্যাথি কাজ যাইয়ে বিষ খাবেন না, বিষ এখন বেশিরভাগ ওষুধ আছে বিষ। আর সবসময় খাদ্য খাওয়ার পরে প্রতি নজর দেবেন, আপনারা সুস্থ থাকবেন, কোনো ভুল নাই। একটা ভদ্রলোক তার গলা বুক জ্বালা করে, মানে পেটেরতে জ্বলতে জ্বলতে উপর দিক ওঠে, কি জ্বালা, জল খেলেও জ্বালা করে, ভাত খেলেও জ্বালা করে, জ্বালার গুতো এসে অন্ধকার হয়ে যাচ্ছে, বমি ভাব আসে সবসময়, আলসারের লক্ষণ। চললো এইভাবে 3 বছর, অ্যালোপ্যাথি খাইছে, এন্ডোস্কোপি করেছে 2 বার, রক্ত পরীক্ষা 1000 ঘন্টা করেছে, পায়খানা টেস্ট করেছে, পায়খানা কোষ্ঠকাঠিন্য, পায়খানা কিন্তু হয় না, 3 দিন 4 দিন পর পর একটু যায়, গোল্টি একটু পড়ে, আর মুখ টক, গলা বুক জ্বালা একদম জ্বলিয়েও নিচের তো উপরের দিকে ওঠে, প্রস্তাবে কিন্তু জ্বালা নেই, শুধু বুক জ্বালা, গলা বুক জ্বালা করে। লাস্টে আমার কাছে এসে বললো দাদা আমার তো আর সহ্য করতে পারছি না, জল খেলেও জ্বালা করতেছে, কোনো কিছু খেতে পারছি না। আইরিস ভার 3 বার 2 ফোঁটা করে, বললাম কন্টিনিউ খেয়ে যাও 15 দিন। আইরিস ভার 3 বার দিলাম 2 ফোঁটা করে, আর সঙ্গে তাকে দিলাম রবিনিয়া মাদার। যদিও পায়খানা 3-4 দিন পর পর হয়, কিন্তু পায়খানাটা পরিষ্কার হয়, মানে নরম হয়, কড়া না, নরম হয়। আর ঘুম তো মোটামুটি আছে, কিন্তু খুব একটা বেশি ঘুম নেই, কিন্তু যা খায় মুখ টক আর জ্বালা, দাঁত পর্যন্ত টক হয়ে যায়। বললাম রবিনিয়া মাদার 5 ফোঁটা করে 3 বার খাওয়ার পরে, আইরিস ভার 30 পাওয়ার দিনে 3 বার 2 ফোঁটা করে, পর 7 দিন। 7 দিন পরে এসে বলছে জ্বালাটা অনেকটা কমে গেছে, আর মুখ টক আর হচ্ছে না। না না না, কিছু নেই, বহু দেরি, এখন অ্যালোপ্যাথি শ্রাদ্ধ করে ফেলেছো তুমি খেতে খেতে, কয়েক হাজার টাকা, অন্তত 50,000 টাকা খরচ হয়ে গেছে তার অ্যালোপ্যাথি খেতে খেতে, আজ থেকে আমি তো গেছেই। লাস্টে আইরিস ভার 30 পাওয়ার আবার দিয়ে দিলাম, 3 বার না দিয়ে 2 বার দিলাম সকালে বিকেলে, আর রবিনিয়া মাদার 3 বার কন্টিনিউ। 1 মাস খাওয়ালাম পুরোপুরি। 1 মাস খাওয়ানোর পরে বলে অনেকটা ভালো হয়ে গেছি, গলা বুক জ্বালা নেই, এখন জল খেলেও আর জ্বালা করছে না, ভাত খেলেও জ্বালা করছে না, জ্বালা মোটামুটি বন্ধ হয়ে গেছে। না কিছুই বন্ধ হয়নি। তারপর দিলাম আইরিস ভার 200 পাওয়ার, দিনে 2 বার, 4 দিন, সপ্তাহে 4 দিন আইরিস ভার আর রবিনিয়া মাদার, পাকা 1 মাস খাওয়ালাম। আইরিস ভার 30 পাওয়ার না দিয়ে 200 পাওয়ার পরের বার দিলাম 4 দিন সপ্তাহে, আর 3 দিন বন্ধ, কিন্তু রবিনিয়া মাদার কন্টিনিউ 1 মাস। 1 মাস পরে বলছে দাদা আমার তো আর জ্বালা নেই, আমি এখন পুরোপুরি সুস্থ। হলো না, সুস্থ হবনি, আরও চলবে। তারপরে আইরিস ভার 200 পাওয়ার 1 বার, সপ্তাহে 3 দিন, সকালে ভোরবেলা উঠে মুখটুক ধোয়ার পরে 2 ফোঁটা খাবে, আর রবিনিয়া মাদার কন্টিনিউ। 3 মাসে পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, একদম 100% কমপ্লিট। সে রোগীর কোনো সমস্যা এখন নাই, সে পুরোপুরি কমপ্লিট আছে। সুতরাং
প্রত্যেকটা মেডিসিন যদি আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারি, সঠিকভাবে দিতে পারি, 100% রোগী সুস্থ হবে, কোনো ভুল নাই, একদম গ্যারান্টি। সুতরাং আমাদের হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক আলসার, নর্মাল গ্যাস্ট্রিক, যে কোনো রোগ একদম 100% সুস্থ যদি আমরা সঠিকভাবে ডায়াগনোস করে মেডিসিন প্রয়োগ করতে পারি, একদম গ্যারান্টি। এটা আমি জোর দিয়ে বলছি। এটা আপনারা যদি সুস্থ চিকিৎসা চান একমাত্র হোমিওপ্যাথির পরে ভরসা করুন, নতুবা কোনো চিকিৎসা সুস্থ হবে না।